বামেদের বিক্ষোভ ওয়াকআউট, সারদা কাণ্ডে উত্তাল বিধানসভা। তৃণমূল সাংসদ কুণাল ঘোষের গ্রেপ্তারের পর সারদা কাণ্ডে ফের সিবিআই তদন্তের দাবি তুলেছে বামেরা। মঙ্গলবার বিধানসভাতেও একই দাবিতে সরব হন বাম বিধায়করা। এদিন অধিবেশনের শুরুতেই রাজ্যে অর্থলগ্নি সংস্থা দৌরাত্ম্য ও সরকারের পদক্ষেপ নিয়ে মুলতবি প্রস্তাব আনতে চান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। তিনি বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই লগ্নি সংস্থা নিয়ে কমিশন তৈরি করেছে, বিধানসভায় আলোচনার কোনো প্রয়োজন নেই। এরপরে সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে ও ঘটনায় সরকার ও তৃণমূল যোগের অভিযোগে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বাম বিধায়করা। পরে অধিবেশন থেকে ওয়াকআউট করেন। আমরা যেটা চাই যে এই রাজ্য সরকার তারাও সর্বোচ্চ আদালতের নিয়ন্ত্রণে, তাদের মনিটরিংয়ে, তাদের নজরদারিতে সিবিআই তদন্ত যেটা অন্য রাজ্য সরকার চেয়েছে, আমাদের রাজ্য সরকার কেন তার থেকে পিছিয়ে যাচ্ছে? এই প্রেক্ষাপটে গ্রেফতারের পর তৃণমূল সাংসদ কুণাল ঘোষের ফেসবুক বার্তাকে হাতিয়ার করেছে বিরোধীরা। তাদের দাবি, ধৃত তৃণমূল সাংসদ সারদা কাণ্ডে সরকার ও তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বের নাম জড়িয়েছেন। সেক্ষেত্রে রাজ্য পুলিশকে দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। একমাত্র সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তেই সত্য উদ্ঘাটন সম্ভব। যদিও বিরোধীদের দাবি উড়িয়ে দিয়ে সরকারের বক্তব্য, লগ্নি সংস্থাগুলির দৌরাত্ম্য রোধে ইতিমধ্যেই করা অবস্থান নিয়েছে সরকার। নতুন করে বিল আনা হচ্ছে বিধানসভায়। বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে গন্ডগোল পাকাচ্ছে। এর আগেও গত ডিসেম্বরে রাজ্যে লগ্নি সংস্থাগুলির দৌরাত্ম্য নিয়ে মুলতবি প্রস্তাব আনে বামেরা। সে সময় শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চক্রবর্তীর মতো বাম বিধায়করা। বিতনু চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।